আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনাদের কাছে নিয়ে এসেছি এক মুষ্ঠ মাটি। এই এক মুষ্ঠ মাটিতে আপনি যদি সূরা ফিলকে পড়ে আপনি ফু মেরে দিন, আপনার শত্রু চোখের সামনে ধ্বংস হবে, সেটা আপনি নিজে দেখতে পাবেন। যতই রকমের আপনার শত্রু থাকুক না কেন, আপনার শত্রু আপনার পিছনে পড়ে আছে, আপনার শত্রু আপনার জান নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনার শত্রু আপনাকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনার শত্রু আপনার পিছনে পিছনে লেগে আছে, কোথায় আপনাকে পাবে যে আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে হত্যা করে দেবে। সেই সময় আপনি এই কাজটা করবেন, যেই সময় করতে গেলে পরে আশা করি আপনার কোনো গুনাহ হবে না এবং আপনি বেঁচে থাকবেন। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফিলকে অবতীর্ণ করেছিলেন, আপনারা ঘটনা শুনেছেন কে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল। আবরাহ বাদশা তার হাতিকে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়ে সেই সমস্ত হাতিদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সেইরূপ যদি কোনো ব্যক্তি আপনার শত্রু হয়ে দাঁড়ায়, সেই শত্রুকে ধ্বংস করার জন্য আপনি এই আমলটা অবশ্যই করবেন। আপনি কি কাজটি করবেন? আপনি কাজটি করবেন, সর্বপ্রথম আপনি একটা খালি জায়গাতে যাবেন, যে খালি ঘরে গিয়ে বসবেন, সেখানে মুসাল্লা বিছিয়ে দেওয়ার পর আপনি এক মুষ্ঠ মাটি সামনের দিকে রাখবেন। আপনি কোনো কাগজে রাখুন, চাই আপনি পান্নিতে রাখুন বা আপনি একটা থালাতে রাখুন। তো আপনি সর্বপ্রথম পড়বেন 11 বার দরুদ শরীফ পড়বেন। 11 বার দরুদ শরীফ পড়ার পরে আবার 41 বার আপনাকে সূরা ফিল পড়তে হবে। তাই আপনাকে পড়ে আমি শোনাচ্ছি, আপনি একটু দয়া করে শুনবেন। সর্বপ্রথম আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আপনি এই সূরাটা 41 বার পড়বেন। পড়ার শেষে 11 বার দরুদ শরীফ পড়ে আপনি সেই মাটিতে ফু মারবেন। মাটির কোনায় কোনায় যেন পৌঁছে যায়, সেই মাটিতে ফু মেরে দেবেন। ফু মেরে দেওয়ার পরে আপনি সেই মাটিটুকুকে আপনি কাগজ সমেত বা আপনার পান্নি সমেত, যদি আপনি এই পান্নিতে রাখলেন, সেই পান্নি সমেত আপনি এমনও একটি জায়গাতে ফেকবেন যে জায়গাতে মানুষ চলাচল করে না, বা আপনি এমন একটি ময়দানে ফেকলেন যেখানে মানুষ চলাচল করে না। আপনি হোক কি যে আপনি কবরস্থানেও ফেকতে পারেন, সেখানে কোনো মানুষ যা আসি করে না। তাই এমনও জায়গাতে ফেকে দিলেন, সেই জায়গাতে ফেকার পরে আপনি এসে নিরাপদে আপনি বসে থাকুন। দেখুন ইনশাআল্লাহুল আজিজ সেই শত্রু আপনার পিছনে আর ধা করবে না, চোখের সামনে সেই শত্রু ধ্বংস হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রূপভাবে আমল করার তৌফিক দান করেন। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি যে এই আমলটা করতে গেলে পরে আপনাকে ইজাজতের প্রয়োজন, আপনাকে পারমিশনের প্রয়োজন। তাই এই পারমিশন নিতে হলে আমার এই কমেন্টে অবশ্যই নিজের নাম লিখে আপনি বলবেন কি আমি অনুমতি চাই। অবশ্যই আপনাকে অনুমতি দিয়ে দেওয়া হবে। ফি আমানিল্লাহ, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।